আমরা কি সবচেয়ে কৃপণ হতে চাই? তাহলে রাসূলের নাম শুনলে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ। আমরা খুতবার শুরুতেই পবিত্র কোরআনের সূরা তাহরিমের একটি আয়াতের অংশ বিশেষ এবং সহিহ বুখারী এবং সহিহুল জামি থেকে দুটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় পরিবার সংশোধনের উপায় সমূহ। আমরা আজকে জানবো যে একজন মানুষ, মুসলিম একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের পরিবারকে সংশোধনের গুরুত্ব কি এবং আমরা কি কি উপায়, কি কি মাধ্যমে পরিবারকে সংশোধন করতে পারি। মূলত আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পাবেন উইকিপিডিয়াতে বলা হচ্ছে যে পরিবার ওই জিনিসকে বলা হয়, ওই সামাজিকতাকে বলা হয় যেখানে সন্তান হোক অথবা সন্তান না থাকুক, স্বামী স্ত্রী এক বা একাধিক লোক যেখানে বসবাস করে সেটাকে পরিবার বলে। আবার সন্তান থাকুক অথবা না থাকুক, সন্তান একজন হোক বা একাধিক হোক, স্বামী স্ত্রী একসাথে এক বা একাধিক পরিবার, এক বা একাধিক মানুষ যেখানে বসবাস করে সেটাই পরিবার। তো পরিবার ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনে সূরা নাহল 16 নং সূরার 80 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু জাআলা লাকুমুল মিনাল বুয়ুতিকুম সাকানা, নিশ্চয় আল্লাহ হচ্ছে সেই রব যিনি তোমাদের বাড়িকে, তোমাদের গৃহকে তোমাদের থাকার জন্য, বসবাসের জন্য, তোমাদের পরিবারের জন্য উপযুক্ত জায়গা তৈরি করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে আল্লাহ মানে নিশ্চয় আল্লাহ জাআলা লাকুম তোমাদের জন্য বানিয়েছে, তৈরি করেছে, মিনাল বুয়ুতিকুম তোমাদের বাড়িগুলো, তোমাদের ঘরগুলো, সাকানা মানে তোমাদের থাকার স্থান, তোমাদের নিরাপদ স্থান, তোমাদের বাসস্থান, তোমাদের আশ্রয় স্থান। ওই যে মানুষের, যদিও আমরা বলি যে মানুষের মৌলিক চাহিদা কয়টা? 5টা। তো এই যে 5টা মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে মানুষের বাসস্থান, মানে তার বসবাস করার জন্য নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন আছে না? যে সারাদিন আপনি কাজকর্ম করছেন, সন্ধ্যা হলে তো আপনাকে নির্দিষ্ট জায়গায় ফিরতে হবে, নাকি আপনি ওই পাগলের মতো, মিসকিনের মতো একবার রেল স্টেশন, বাস স্টেশন, আম গাছ, জাম গাছের নিচে এইভাবে থাকবো? তাহলে পারিবারিক যে একটা ব্যবস্থা, শৃঙ্খলা অথবা ইসলামের যে ডিসিপ্লিন, এটা মানা মানুষের পক্ষে সম্ভব না। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে যে পরিবার বলতে বোঝানো হয়েছে যে মানুষেরা যে জায়গায় গেলে তার সন্তান আদি স্ত্রী নিয়ে স্বাচ্ছন্দ্যে, নিরাপদ, নির্দ্বিধায় বসবাস করতে পারে, থাকতে পারে, সেটাই তার জন্য বাসস্থান বা তার বাড়ি। মানে আপনি বা আমি ধরেন এখানে খুতবা দিতে এসেছি, আমি এখন সাইদ ভাইয়ের বাড়িতে গেলাম, আমি ইচ্ছা করলে কি টয়লেটে যেতে পারবো, খেতে পারবো? তার বাড়িতে স্ত্রী বা ছেলে মেয়ে আছে, যাওয়ার আগে ভাইকে বলতে হবে টয়লেটে যাব, বাইরে যাব, খেতে হবে, এই যে অনুমতির প্রয়োজন। কিন্তু আমি যখন আমার বাড়িতে থাকবো, যে আমি যখন যেটা প্রয়োজন আমি ইচ্ছা মতো করতে পারি। কারণ কথার কথা যে আমার ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়ার জন্য তো 1 মিনিটও ওয়েট করা যায় না, কাপড় নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার বাড়িতে আমি মেহমান, আমি দৌড়ে যেতে পারবো টয়লেটে? না। কিন্তু আমার বাড়ির কাছে টয়লেট, যতই দূরে হোক আমি তাড়াতাড়ি যেতে পারি না। তো এইটাই বলছে যে সাকানা, বাড়ি হচ্ছে ওইটা যেখানে মানুষ নির্দ্বিধায় স্বাচ্ছন্দ্যে করতে পারে, ওটাকেই বাসস্থান বলে। আর মানুষকে দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য তার বাসস্থানের প্রয়োজন অপরিসীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, প্রিয় বলতে দুনিয়াতে সুখী। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষের যদি 4টা জিনিস থেকে থাকে, ও দুনিয়াতেই খুশি, দুনিয়াতেই স্বাচ্ছন্দ্য, মানে দুনিয়ার জন্য জান্নাত। তার মধ্যে অন্যতম হচ্ছে তার জন্য একটা প্রশস্ত বাড়ি। আপনার বাড়িতে 5টা 7টা ছেলে মেয়ে, তো বাড়ি যদি ছোট্ট হয় থাকতে অনেক কষ্ট হবে না? এই যে ধরেন আমরা আলহামদুলিল্লাহ 7 ভাই বোন, তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা প্রায় আধা বিঘার মতো,
তার মানে আমরা 7 ভাই বোন হলেও স্বাচ্ছন্দ্যে কিন্তু আমরা চলাচল করতে পারি, হিজাব মেনটেন করে চলা। কিন্তু এই বাড়িটাই যদি এক কাঠার মধ্যে হতো তাহলে কষ্ট হয়ে যেত না? হিজাব মেনটেন করা অথবা স্বামী স্ত্রীর যে একটা পার্সোনালিটি, প্রত্যেকটা জিনিস বজায় রাখা কষ্ট হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে ওই ব্যক্তি সুখী, সৌভাগ্যবান, ভাগ্যবান যার জন্য একটা প্রশস্ত বাড়ি আছে, আর কে? যার জন্য উত্তম প্রতিবেশী আছে, যার উত্তম স্ত্রী আছে, যার একটা উত্তম বাহন আছে, অর্থাৎ সুন্দর ভালো একটা যাতায়াতের ব্যবস্থা আছে, এই ব্যক্তি দুনিয়াতেই সুখী। সুবহানাল্লাহ। মানে আপনার পরিবারের লোকজন ভালো, কিন্তু আশেপাশের যে প্রতিবেশী এরা দিন ধর্ম তেমন মানে না, সব সময় গান বাজনা করে, তাহলে আপনি ভালো হলেও কি ভালো থাকতে পারবেন? আপনার বাড়িটা ভালো, প্রতিবেশীও ভালো, কিন্তু আপনার স্ত্রী ভালো না, তাহলে কি আপনি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন? আপনার পরিবারও ভালো, প্রতিবেশী ভালো, স্ত্রীও ভালো, কিন্তু আপনার ঘরটা প্রশস্ত না, ছোট্ট সংকীর্ণ, কষ্ট হয় না? আবার এটা ঠিক আছে, কিন্তু আপনার একটা বাইক আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, একটু পর পর নষ্ট হয়। তার মানে ধরেন আমি বাড়ি থেকে বের হলাম সিরাজগঞ্জ থেকে, এটা হয়তো 40 বা 50 কিলো, তো মোটরসাইকেল আসলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগার কথা। তো আমার যদি মোটরসাইকেল একটু পর পর নষ্ট হয়, তাহলে কি আমি আসলেই সুখী? তার মানে এই 4টা জিনিস যার আছে সে দুনিয়াতে সৌভাগ্যবান। পক্ষান্তরে যার এই 4টা জিনিস খারাপ সে দুনিয়াতে দুর্ভাগা। মানে সে যে জাহান্নামে যাবে তা না, দুনিয়াটাই তার কাছে কষ্টদায়ক মনে হবে। মানে আপনার স্ত্রী খারাপ তো মনে হবে যে আমার দুনিয়ার জীবনটাই শেষ। আপনার প্রতিবেশী খারাপ, সারা দুনিয়ার মানুষের কাছে আপনি ভালো, আপনি বাড়িতে আসলে প্রতিবেশীদের আপনি অনাচারে অনিষ্টতায় থাকতেই পারেন। আপনার যানবাহনটা নিয়ে যাচ্ছেন এক জায়গায়, যানবাহন ভালো না, আমার আপনার জন্য কষ্টকর হয়ে যায় না? তো এই জন্য একজন মানুষের জীবন চলার জন্য প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে সহিহ জামে 3639 নম্বর হাদিসে তিনি বলছেন যে সালামাতু রাজুলিন ফিল ফিতনাতি আয়াল জামান বাইতাহু, যখন তোমরা দেখবা যে সারা পৃথিবীতে ফিতনা, বিশৃঙ্খলা, অরাজকতা, সারা পৃথিবীতে জঞ্জাল, মানে মুল্লুকতা, এই নীতি যখন চলবে, মানুষ ইসলাম থেকে দূরে থাকবে, মানুষ বেহায়াপনা, জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এই সময় তোমার প্রতি জরুরত, তোমার প্রতি আবশ্যক কি? ইলজাম বাইতাহু, তুমি শক্ত করে তোমার বাড়িকে আঁকড়ে ধরো। মানে প্রয়োজন না হলে তুমি বাড়ি থেকে বের হবে। অথচ দেখেন আমরা অনেকে আছি যে বিয়ে শাদী করেছি, স্ত্রীর মানে পরিবার আছে, তো আমার কাজকর্ম শেষ, অফিস শেষ, বাজারে যে আড্ডা দিচ্ছি, বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছি, অথবা চায়ের স্টলে বসে আছি, অথবা খেলাধুলা করে সময় নষ্ট করছি। অথচ রাসূল ইসলাম বলল যে ফিতনার সময় তুমি কি করবা? ইলজাম বাইতাহু, তোমার বাড়িকে শক্ত করে আঁকড়ে ধরো, জরুরত প্রয়োজন ছাড়া তুমি বাড়ি থেকে বের হবা। যে আমরা যখন বাড়িতে থাকি তখন পাপ বেশি করি নাকি বাড়ির বাইরে বেশি করি? বাইরে। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী যতই খারাপ হোক, যতই কুৎসিত, আপনি বাড়িতে থাকলে তো অন্য মেয়ের দিকে তাকানোর সুযোগই পান না, সাহসী পাবেন না, এমন না? কিন্তু বাড়ির বাইরে বের হয়েছেন, আপনি রাস্তা দিয়ে চলছেন, চোখের চেনা মানুষের হক নষ্ট করছেন, গালিগালাজ করছেন। তার মানে পাপ, অধিকাংশ পাপী মানুষ বাড়ির বাহিরে বের হলে করে। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে তোমাদের জরুরত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবা না। রাসূল ইসলাম বলছেন এমন একটা সময় আসবে সারা পৃথিবীতে ফিতনা, বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। ওই সময় মানুষের হাতের উপর আগুন রাখা যেমন কষ্ট, ওর ঈমানকে টিকে রাখাও কষ্ট হবে। এই সময় তুমি কি করবা? ইলজাম জামাতাল মুসলিমিন, মুসলমানের জামাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, আর তুমি তোমার পরিবারকে বাড়িতে অবস্থান করবে। এই জন্য আমাদের জরুরত যে বিনা প্রয়োজনে আমরা বাড়ি থেকে বের হব না ইনশাআল্লাহ। এবার আসি
যে আমরা পরিবারকে, বিশেষ করে আমাদের পরিবারে তো ধন সম্পদ, ছেলে মেয়ে আছে, এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার কারোর জন্য ফিতনা। সূরা কাহাফ 18 নং সূরা 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা তোমাদের দুনিয়ার জীবনকে শোভামণ্ডিত করে, সৌন্দর্যমণ্ডিত করে। আবার আল্লাহ অন্যত্র বলছেন সূরা ফাতিহা, ওয়া আলামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই যে তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো হচ্ছে তোমাদের দুনিয়ার জীবনের জন্য ফিতনা বা পরীক্ষা স্বরূপ। তার মানে আপনার পরিবার আপনার জন্য পরীক্ষা স্বরূপ নিয়ামত হতে পারে, আবার আপনার এই পরিবারই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আমাদের উচিত যার যেখানে অবস্থান, প্রত্যেক অবস্থান থেকে আমরা নিজেদের পরিবারকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সহিহ বুখারীর হাদিসে বলছেন, আলা কুল্লুকুম রাঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা তোমরা সাবধান। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, আর নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবাইকে, এটা শুধু মুসলমানদের যে আমি তাকে না, এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধানমন্ত্রীকে বলেনি, আলেমদেরকে বলেনি, স্কুল কলেজের প্রধান শিক্ষককে বলেনি, আমাকে আপনাকে প্রত্যেককে বলেছে। যারা আমরা ম্যাচিউরিট হয়েছি, বালেগ হয়েছি, তাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সাবধান, সতর্ক হয়ে যাও, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবার রাসূল বলছে দায়িত্বগুলো কেমন? ফাল ইমামুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতি। ইমাম হচ্ছে তার মুসল্লিদের ব্যাপারে জিম্মাদার, আর ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে যে, হে ইমাম, তুমি তো এই মসজিদের ইমাম ছিলা, তোমার মুসল্লিদের ইমানের এই অবস্থা কেন, আমলের এই অবস্থা কেন? তারা কেন মসজিদে আসেনি? তারা কেন হারাম ছাড়েনি? তারা কেন বেপরোয়া হয়ে চলেছিল? তারা কেন ইসলাম মানেনি? তারা কেন সন্তানকে সংশোধন করেনি? এই সম্পর্কে ইমামকে জিজ্ঞেস করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন রাঈন আলা আহলিহি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতি। আর একজন ব্যক্তি তার পরিবারের উপর দায়িত্বশীল, মানে আমার পরিবারের উপর আমার স্ত্রী, আমার সন্তানের উপর আমি দায়িত্বশীল। আমাকে আল্লাহ বলবে যে, তুমি তো আলেম ছিলে, তুমি তো বক্তা ছিলে, মানুষকে দিনের কথা বলেছিলা, তোমার স্ত্রী তো দিন মানে নাই, তোমার স্ত্রী তো পর্দা করে নাই, তোমার ছেলেকে মেয়েকে তো দিনের শিক্ষা দাও নাই, হালাল হারাম শিক্ষা দাও নাই। এই সম্পর্কে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞেস করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু রাঈয়াতি আলা আহলি বাইতি যাওজিহা। আর একজন মহিলা সে দায়িত্বশীলা তার সন্তান, সন্ততি এবং তার স্বামী সম্পর্কে। আল্লাহ জিজ্ঞেস করবে যে, হে মেয়ে, হে মহিলা, হে মহিলা, তুমি তোমার স্বামী ও বর্তমানে তোমার লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করেছো? তোমার বিয়ে ঘরে গায়রা মাহরাম পুরুষকে কেন ঢুকতে দিয়েছিলে? তোমার ছেলেকে, তোমার মেয়েকে কেন দিন শিক্ষা দাও নাই? তোমার মেয়েটাকে কেন মসজিদমুখী করো নাই? তোমার ছেলেটাকে কেন সালাতের ডাক দাও নাই? তোমার মেয়েটাকে হারাম রিলেশন করেছে, বেপরোয়া স্কুল কলেজে গিয়েছে, কেন তুমি সংশোধন করো? মানে আমাকে আপনাকে প্রত্যেককে যে যেই জায়গায় আছে ওই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করে। এবার আমরা আসি, তাহলে আমরা পরিবার সংশোধন কিভাবে করব? পরিবার সংশোধনের জন্য প্রথম যেটা আমাদের জরুরত, সেটা হচ্ছে দিনদার, নেককার স্ত্রীকে আপনাকে যাচাই করা। মানে আপনি যদি এমন মনে করেন যে সারাদিন একটা আপনি গাছ লাগিয়েছেন, বেগুন গাছ লাগিয়ে সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, পরিচর্যা করছেন, আর আশা করছে যে এখান থেকে আমি লেবু পাবো অথবা এখান থেকে কমলা পাবো, এটা কি সম্ভব? মানে গাছ লাগিয়েছেন বেগুন আর আশা করছেন যে কমলা লেবু,
এটা কোশ্চেন কারো সম্ভব না। ঠিক আপনি যদি একজন দিনদার স্ত্রীকে যদি নিজের জন্য বাছাই না করে সারা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা দিলেও আপনার পরিবার সংশোধন করা বা পরিবারের শান্তি আনা সম্ভব না। কারণ আপনি বিয়ে করেছেন, বিয়ে কারো উপর ফরজ, কারো উপর হারাম, কারো উপর ওয়াজিব, অথবা কারো উপর সুন্নাহ। আমরা বিয়ে করার সময় অনেকে তাড়াহুড়া করি, আবার বিয়ে করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লোকের এটা মানে বৈশিষ্ট্য, সেটা কি সুন্দরী নিয়ে টাকা পয়সা আছে কিনা, ধন সম্পদ আছে কিনা, এটাই আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তালাকুম মিনান নিসা, মহিলাদের মধ্যে থেকে যাকে তোমাদের পছন্দ দিনের ক্ষেত্রে, সৌন্দর্যের ক্ষেত্রে, বংশমর্যাদার ক্ষেত্রে, তাকে দেখেই তোমরা বিয়ে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে স্পষ্ট ভাবে বলছেন, 1468 নম্বর হাদিস, আর দুনিয়া কুল্লাহা মাতা, সারা দুনিয়া ধন সম্পদে পরিপূর্ণ, ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া মারাতুস সালিহ, আর সর্বোত্তম সম্পদ, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে মারাতুস সালিহ, একজন দিনদার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে যার গুলশানে অথবা ঢাকাতে বাড়িধারা বিভিন্ন জায়গায় মতিঝিলে জায়গা আছে সে সবচেয়ে বড়, অথবা আল্লাহ এটা বলেন না যে যার ক্যালিফোর্নিয়াতে জমি জমা আছে, টাকা পয়সা আছে, সেই সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক, সবচেয়ে মর্যাদাবান। রাসূল কি বললে, যার একটা দিনদার স্ত্রী আছে সেই সবচেয়ে বড় লোক, সেই সবচেয়ে সম্মানিত, সেই সবচেয়ে ধনী। আর দুনিয়ার যত মানুষ আছে যার দিনদার স্ত্রী নেই তারা সবাই মিসকিন। এটা কিভাবে আপনি বুঝবেন? আপনার স্ত্রী যদি দিনদার হয়, আপনি কৃষক মানুষ, 300 টাকা ইনকাম করেছেন, 200 টাকা বাজার করেছেন, 100 টাকা আপনার মা বাবা অসুস্থ, ওষুধ কিনেছে, ঈদের সময় এসেছে, আপনার স্ত্রী যদি দিনদার হয় তাহলে আপনি বলবেন যে অমুকের আম্মা এই বাড়িতে আমি কিছু দিতে পারলাম, সবর করুন। এই যে গত শনিবারে আমার শরীয়তপুর প্রোগ্রাম ছিল, একজন ভাই গল্প করতে করতে বলছে যে হুজুর আমি বিয়ে করেছি, আমার স্ত্রী, আমি উনি মসজিদে ইমামতি করে 5-6 হাজার টাকা বেতন পাই, তো আমার স্ত্রীটাকে বিয়ে করেছি 5-6 মাস হয়ে গেছে, মানে এখন প্রায় 3-4 বছর হয়ে গেছে, যে একটা জুতা আমি কিনে দিয়েছি, ছেঁড়া জুতা, 3 বছর হয়ে গেছে। তো আমি বললাম যে ঈদের সময় আব্বার বাড়িতে যাচ্ছ, শ্বশুর বাড়িতে, মানুষ কি বলবে? তখন তার স্ত্রীটা দেখেন বলছে যে আপনার তো এখন টাকা নাই, যখন টাকা হবে তখন কিনে দিবেন, আমি বাড়িতে যাওয়ার সময় বোরখা দিয়েই তো ঢেকে রাখবো, মানুষ কি বলবে? চিন্তা করেছে? মানে আপনার কাছে মনে হলো যে একটা জুতার দাম আর কয় টাকা, 300, 400, 500 টাকা, কিন্তু এই কথা বলার জন্য ঈমান লাগে। আমার আপনার স্ত্রীকে তো প্রত্যেক মাসে মাসে যদি টাকা না দেয়, জামা কাপড় কিনে না দেয়, তাহলে বলে যে অমুকের স্ত্রীকে 1 বছরে 10টা জামা কিনে দেয়, আর তুই কেমন যে আমাকে 3টা 4টাই কিনে দাও, বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মহিলারা জাহান্নামে যাবে, এর অন্যতম কারণ হচ্ছে এরা নাফরমান, স্বামীদের নাফরমান এবং স্বামীদের শুকরিয়া আদায় করে। রাসূল হাদিসে এইভাবেই বলছেন, মুসলিমের হাদিস, কোন একজন নারীকে তার স্বামী সব চাহিদা পূরণ করেছে, কিন্তু কোন একটা জিনিস দিতে পারে নাই, তখন বলবে যে তোমার সাথে সংসার করে আমার জীবনই শেষ, আমি জীবনে কিছুই পেলাম, বলে না? রাসূল এটাই হাদিস এইভাবে উল্লেখ করছে, ওরা বলবে আমি জীবনে কিছুই পেলাম। আর দিনদার স্ত্রী হলে আপনার সাথে ও সুখে হোক দুঃখে হোক একসাথে, কারণ ওর উদ্দেশ্য তো দুনিয়া না, ওর উদ্দেশ্য চিরস্থায়ী জান্নাত। আর আমি আপনি বিয়ে করেছি ক্ষণস্থায়ী মানুষের চেহারা সৌন্দর্য দেখে, ওই মেয়েকে আপনি যত দেন এরপরে ওর চাওয়া পাওয়া শেষ হয়। রাসূল ইসলাম বলছেন তুনকাহুল মারাতু লিআরবাঈন, মানুষ যখন বিয়ে করে 4টা জিনিস দেখে। কয়টা? 4টা। আমরা অনেকে হাদিসটার অনুবাদ ভুল করি, আমরা কি বলি যে বিয়ে করার সময় 4টা জিনিস দেখো না। রাসূল বলছেন তুনকাহুল মারাতু লিআরবাঈন, মানুষ যখন বিয়ে করে কয়টা জিনিস দেখে? 4টা। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা, মানুষ থেকে এই মেয়েটা সুন্দরী কিনা, মানুষ থেকে এই মেয়েটার বংশ ভালো কিনা, মানুষ থেকে এই মেয়েটার টাকা পয়সা আছে কিনা, মানুষ থেকে এর দিনদারিতা আছে কিনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই মেয়ের মধ্যে যদি চেহারা সৌন্দর্য ভালো না হয়, যদি টাকা পয়সা না থাকে, বংশমর্যাদা না থাকে, দিনদারিতা থাকে, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আর আমরা কি করি যে কোন মেয়ের চামড়া সুন্দর, চেহারা সুন্দর, কোন মেয়ের পিছনে কত ছেলে ঘুরে বেড়ায়, কার বংশমর্যাদা ভালো, কার টাকা পয়সা ভালো, এইটা নিয়ে আমরা বিয়ে শাদী করি। আমরা দেখি যে আমার ছোট ভাই বিয়ে করেছে, ওর শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আরো একটু বড় লোক হতে হবে, ওর স্ত্রীর চেয়ে আমার স্ত্রী আর এক ইঞ্চি লম্বা হতে হবে। কেমন আছে? এটা আমার শ্বশুর বাড়ি তো শেরপুর, তো এখানে আমাদের একজন দিনী ভাই আছে, ওনার বয়স অনেক, প্রায় 33-34 হয়ে গেছে, ওনার আব্বা বিয়ে দেয়। তো আমি বললাম যে একজন মেয়ে আছে, মেয়েটা তো আপনার ছেলেকে দেখেছে, পছন্দ হয়েছে। তখন বলছে যে আমার মেজ ছেলের স্ত্রী তো লম্বা আর তার স্ত্রী খাটো হচ্ছে, তার মানে আমি চাই যে অন্তত মেজ ছেলের স্ত্রীর থেকে আরো এক ইঞ্চি লম্বা। মানে আমরা প্রতিযোগিতা করছি যে ছোট ভাইয়ের চেয়ে আমার স্ত্রী বেশি বড় লোক হবে, আমার স্ত্রী বেশি সুন্দর হবে, আমার স্ত্রী বেশি লম্বা হবে, আমি মানুষকে বলে বেড়াবো। অথচ এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, যদি ওর ঈমান থাকে, আমল থাকে, দিনদারিতা থাকে, চেহারা যদি কুচ্ছিত হয়, এই ঈমান আমলই আপনাকে আমাকে জান্নাতে নিয়েছে। এই জন্য পরিবার সংশোধনের জন্য আমাদের প্রথম যেটা জরুরত, সেটা হচ্ছে দিনদার স্ত্রী যাচাই বাছাই করা। এই জন্য নেপোলিয়ন বলছেন যে গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। কারণ একজন মাই পারে তার সন্তানকে, জাতিকে পরিবর্তন করতে। মায়েরা যখন মসজিদমুখী হবে, মায়েরা যখন ইসলামী শিক্ষামুখী হবে, তখন সমাজ রাতারাতি পরিবর্তন হবে। আর মায়েরা যখন ইসলাম থেকে দূরে সরে বাজার ঘাটে, স্কুল কলেজমুখী হবে, বেপরোয়া হয়ে চলবে, তখন সমাজ একেবারে অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এরপরে আসি পরিবার সংশোধনের দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের যারা স্ত্রী, ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে বিভিন্ন ভাবে নাসিহা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীনুন নাসিহা, দ্বীন হচ্ছে উপদেশের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। হে রাসূল, আপনি মানুষকে বলে দেন যে তোমরা মানুষকে জিকির করো, উপদেশ দাও। আশা করা যায় যারা মুমিন রয়েছে, এই জিকির, এই উপদেশ তাদের কাছে আসবে। তার মানে আপনার উচিত বা আমাদের উচিত যে আমাদের পরিবারকে বিভিন্ন ভাবে নাসিহা করা। আমরা অনেক সময় বলি যে হুজুর, আমার স্ত্রীটা আমার কথা শোনে না, আমার বাপ মায়ের খেদমত করেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী যারা রয়েছে তাদের প্রতি জিম্মাদার স্ত্রীদের বিভিন্ন ভাবে নাসিহা করা। কারণ ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ইলমের দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে আমাদের চেয়ে দুর্বল করেছে। ওরা এমনিতে ইমোশনাল বেশি থাকে, এই জন্য ওকে ভালোবেসে শাসন করে, কোন সময় ধমক দিয়ে, বিভিন্ন ভাবে ওদেরকে আপনার সংশোধন করতে হবে। অনেকে আছে যে মনে করে যে স্ত্রীকে সবসময় গরমের উপর রাখতে হবে, মানে শাসনের উপর রাখতে হবে না। স্ত্রীকে আপনাকে শাসনের উপর রাখতে হবে, ভালোবাসতে হবে, আবার তাকে কাছেও টেনে নিতে হবে। মানে যখন যা পরিস্থিতি, তাকে তখন সেইভাবে নাসিহা করে বা সেইভাবে সংশোধনের চেষ্টা করতে হবে। এরপর স্ত্রীকে আপনি কোরআন তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবেন। আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রীকে কোরআন তিলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবে। দান সদকা নিজেও করবে, নিজের স্ত্রীকে দিয়েও করাবে। আপনি যখন জুমার দিন এসেছেন, আসার সাথে সাথে আপনার স্ত্রীকে মসজিদে নিয়ে আসবেন। আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, স্ত্রীকে 5 টাকা 10 টাকা দিয়ে বলবেন, এই যে ফকির মিসকিন আসলে দিয়ে দিব। এই আপনি নিজেও দান করলে তাকে দানের প্রতি উদ্বুদ্ধ করছেন। এরপরে যখন মেহমান আসবে, তাদের সাথে কি আচার ব্যবহার করতে হবে এটা তাকে শিখিয়ে দিতে হবে। কেন একজন মেয়েকে যখন আপনি বিয়ে করেছেন, তার পরিবারের পরিবেশ পরিস্থিতি ভিন্ন, কৃষ্টি কালচার ভিন্ন, আপনার পরিবেশে ভিন্ন। এই জন্য আপনার প্রতি জরুরত যে তাকে সেগুলো শিখিয়ে দেওয়া। এমনকি অনেক সময় আমরা বলি, বিশেষ করে যুবক ভাইরা যারা, তারা মনে করে যে আমি এমন একজন মেয়ে বিয়ে করব যে মেয়েটা আমাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করবে, আমাকে সিয়ামের প্রতি উদ্বুদ্ধ করবে। তখন আমি তাকে বলি
যে আপনি কি এতে স্যাটিসফাই যে আপনি যেমন আপনার মতো ওই রকম যদি একজন মেয়ে হয় তাহলে কি আপনি খুশি? তখন অনেক দিনই ভাই চুপ করে থাকে। তার মানে বাহ্যিক দৃষ্টিতে সে ভালো হলেও গোপন পাপ থেকে সে বাঁচতে পারে। তো সে মোবাইল ফোনে বাজে জিনিস দেখে, মেয়ে মানুষের সাথে হয়তো হারাম রিলেশন লিপ্ত, তা আল্লাহ যদি তার মতো একজন মেয়ে দেয় তাহলে তো ধরা খেয়ে যাও। আল্লাহ বলেছে যে নিজে আগে সংশোধন হও, এরপরে নিজের পরিবারকে সংশোধন করো। এই জন্য আপনি যদি আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ের হক গুলো পেতে চান, আগে ওদের হক গুলো দিয়ে দিবেন। চেষ্টা করবেন যে অল্প হলেও রাতের বেলা কিয়ামুল লাইল করা। বিশেষ করে এখন তো শীতকাল অনেক বড়, রাতের বেলা আপনি উঠবেন, উঠে উঠে সালাত পড়বেন, দেখবেন আপনার দেখা দেখি আপনার স্ত্রী ও একদিন, 2 দিন, 5 দিন পরে হলেও, লজ্জাতে হলেও ও সালাতে দাঁড়িয়েছে। আপনার দেখা দেখি, আপনার স্ত্রী দেখা দেখি আপনার যে ছোট্ট ছেলে মেয়ে আছে ও শিখে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন স্বামী স্ত্রীর কার্যক্রম দেখে খুশি হয়। কারা? স্বামী কে ফজরের সালাতের সময় অথবা কিয়ামুল লাইলের জন্য স্ত্রী ডেকেছে, তো স্বামী অলসতার কারণে বা ব্যস্ততার কারণে বা ক্লান্তির কারণে সে উঠতে পারছে, তার মধ্যে একটা অলসতা বোধ এসেছে। স্ত্রী বারবার ডাকার পরে যখন উঠছে না, তখন স্ত্রী কি করছে? স্বামীর মাথার উপর পানি দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবার স্বামী স্ত্রী যখন ওঠে না, তখন কি করে? স্বামী তাকে পানি দিয়ে দেয়। এই যে ফালিয়াতানাফাসিল মুতানাফিসু, একে অপরের সাথে ভালো কাজের প্রতিযোগিতা করছে। এদেরকে দেখে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আমি আপনি কয়দিন ফজরের সময় মসজিদে আসার আগে আমার স্ত্রীকে ডেকেছি, কয়দিন আমি সালাত পড়ার সময় কিয়ামুল লাইলের সময় আমার স্ত্রীকে ডেকেছি, অথচ আমরা গান বাজনা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময়, বাজার ঘাটে যাওয়ার সময় স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে কত প্রস্তুতি গ্রহণ করে, কত কিছু। এই জন্য উচিত যে আমাদের পরিবারকে এইভাবে সংশোধনের চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এরপর পরিবারে বেশি বেশি জিকির আজকারের পরিবেশ করে তোলা। সহিহ মুসলিমের 1859 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালাল বাইতিল্লাযী ইয়াযকুরুল্লাহু ফীহি, ওই বাড়ির উদাহরণ হচ্ছে এমন যে বাড়িতে আল্লাহর জিকির করা হয়, ওয়াল বাইতিল্লাযী লা ইয়াযকুরুল্লাহু ফীহি, আর ওই বাড়ি হচ্ছে এমন যে বাড়িতে আল্লাহর জিকির করা হয় না। এই দুই বাড়ির উপমা দিতে যে আল্লাহ রাসূল বলছেন মাসালুল হাই ওয়া মাসালুল মাইত, যে বাড়িতে জিকির করা হয় ওই বাড়ি হচ্ছে জীবিত মানুষের ন্যায়, আর যেই বাড়িতে জিকির করা হয় না ওই বাড়ি হচ্ছে মৃত মানুষের। মানে জীবিত মানুষ যেভাবে চলাফেরা করে, কথাবার্তা বলে, ঠিক যে বাড়িতে জিকির করা হয় ওই বাড়ি জীবিত মানুষের মতো সব সময় ফেরেশতারা আনাগোনা করে। সুবহানাল্লাহ। আর যে বাড়িতে জিকির করা হয় না, মরা মানুষের মতো, মরা লাশের মতো মানুষ থাকলে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাযালু বুয়ুতুকুম মাকাবিরা, তোমাদের বাড়িগুলোকে, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো। ইন্নাল বাইতা ইয়াগফিরু মিনাশ শাইতান, নিশ্চয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আমরা তো বাড়িতে কি করি? গান বাজনা করি, বিভিন্ন অনুষ্ঠান করি, টিভি সিডি উচ্চ স্বরে গান বাজনা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়ি থেকে শয়তান চলে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি সৌদি আরবে যান, দেখবেন যে ওদের প্রত্যেকের বাড়িতে সালাতের জন্য আলাদা একটা মুসাল্লা আছে, সেখানে কোরআন আছে, ইসলামী বই পুস্তক আছে, এমনকি সব সময় ওরা কোরআন তেলাওয়াত বাজাতেই থাকে। এই জন্য যে কোরআন তেলাওয়াত বাজালে আল্লাহ রহম বর্ষণ হয়, ফেরেশতারা সাকিনাতুর রাহমাত, সেখানে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে যদি বরকত চান, যদি মনে করেন যে আপনার পারিবারিক যে দ্বন্দ্ব, অশান্তি, এগুলো বিশৃঙ্খলা আপনি দূর করবেন, তাহলে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নং সূরা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো,
এবং সালাতের মধ্যে ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা অনেক সময় চিন্তান্বিত হই আমার পরিবার পরিজন নিয়ে অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে, যে আমি ব্যবসা করছি আমার ব্যবসায় লাভ হচ্ছে না, এমন হয় যে আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে, মেয়েটা অসুস্থ হয়, চিন্তায় পড়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইদা হাদাবাহু আমরু সাল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু কোন চিন্তায় পতিত হতো যে আমার এই কাজটা আমি কেন করতে পারছি না, যখনই তার টেনশন আসতো, চিন্তায় পতিত হতো, তখন তিনি কি করতেন? আমরু সাল্লাহ, সালাত আদায়ের জন্য আদেশ করেছে। মানে যখনই আপনার কোন কাজের জন্য চিন্তান্বিত হবেন, দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে, তখন আপনার উচিত ওযু করে সালাতে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহ সেটা সংশোধন করে দিবে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন কোন ব্যক্তি ঘুমিয়ে গেছে, হঠাৎ করে রাতের বেলা তার ঘুম ভেঙে গেছে, ধরেন রাস্তার পাশে আপনার বাড়ি, গাড়ির হুইসেলে আপনার ঘুম ভেঙে গেল, উঠেছে, শীতের দিন, পানি স্পর্শ করতে ওযু করতে আপনার কষ্ট হবে, তো আপনি কি করলেন? ঘুম থেকে উঠলেন, বসে আছেন অথবা শুয়ে আছেন, শুয়ে শুয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আপনি কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন এই কথা বলে কেউ যদি শুয়ে থেকেও দোয়া করে ও আল্লাহর কাছে যা চাইবে আল্লাহকে তাই দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। মানে এখানে কিন্তু ওযুর কথাও নাই, সালাতের কথাও নাই, শুয়ে আছেন, ঘুম ধরে না। এই যে শীতকাল, রাত ৮টা-৯টায় আপনি ঘুমিয়ে গেছেন, ৫:৩০টায় ফজরের সালাত, অনেক টাইম, ৮ ঘন্টা ৯ ঘন্টা এমনিতেই ঘুম ভেঙে যায় ৩টা-৪টায়। তো আপনি শীতের দিনে লেপ থেকেও বের হতে মন চাই না, তাহলে কি করবেন? আপনি শুয়ে এই কাজগুলো যদি করে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো ব্যবসা করেছি, নতুন দোকান দিয়েছি, আমার দোকানে ক্রেতা কম হচ্ছে, বিক্রি হচ্ছে না, বরকত হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে জিকির আজকার করার, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপর পরিবারের আমাদের যারা সদস্য আছে তাদেরকে তাওহীদের শিক্ষা দাও, ঈমানের শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলছেন ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাদের এই শিক্ষা দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আপনার প্রতি জরুরি, আপনার ছেলে হোক মেয়ে হোক, আপনি কোরআন শিক্ষা দেন, বাংলা দেন, ইংরেজি দেন, অঙ্ক দেন, যে শিক্ষা দেন না কেন, তার আগে ও যখনই কথা বলা শিখবে, ওকে আল্লাহ সম্পর্কে আগে জ্ঞান দিতে হবে। আল্লাহ কথা, আল্লাহ কেমন, রাসূল কেমন, আল্লাহ কেন সৃষ্টি করে দিয়েছে, এই মৌলিক শিক্ষা ওকে দিয়ে এরপর অন্যান্য আপনি শিক্ষা দেবেন। বুঝতে পেরেছেন? মানে আগে আপনার ছেলে মেয়ের প্রতি জরুরত যেটা, আল্লাহ সম্পর্কে ওকে জ্ঞান দিতে হবে। তা নাহলে আপনি মক্তবে পাঠিয়েছেন, আপনার হুজুর শিখাবে যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনার মক্তবের হুজুর শিখাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়েব জানে, তিনি নূরের তৈরি, তিনি মৃত্যুবরণ করেন, এইগুলো আপনাকে শিখাবে। আর এই ছোট্টবেলা যে শিক্ষাটা অর্জন করবে, ওর এইটাই মাথার মধ্যে ক্যাচ করবে, সারা জীবন ওইটা বলতে পারবে। এই জন্য উচিত যে ইসলামের যে মৌলিক যে শিক্ষা রয়েছে এইগুলো সন্তানদেরকে দেওয়া। এই জন্য জরুরত হচ্ছে আমাদের মা বোনেরা যারা রয়েছে, বিশেষ করে আমাদের স্ত্রী যারা রয়েছে, তাদেরকে মসজিদমুখী করা, ইসলামী যে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, ইসলামী হালাকা রয়েছে, এগুলোর দিকে তাদেরকে ধাবিত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা অনেকে আছি যে নিজে সহিহ আকীদা গ্রহণ করেছি, নিজে সালাত পড়ি, নিজে হজ করি, নিজে যাকাত দেই, নিজে হালাল হারাম মানি, কিন্তু নিজের ছেলে মেয়েকেও বলি না, নিজের স্ত্রী পরিবার পরিজনকেও বলি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন যারা রয়েছে, অধীনস্থ যারা রয়েছে, স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, মা বোনেরা যারা রয়েছে, তোমাদের দাস-দাসী যারা রয়েছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনি মনে করেছি যে নিজে তাহাজ্জুদ পড়লাম,
নিজে হজ করলাম, যাকাত দিলাম, নিজে সহিহ আকীদা গ্রহণ করলাম, বাস বেঁচে গেলাম না। কতটা সহজ। আমি আপনি অনেক আমল করলাম, কিন্তু আপনার আদরের ছেলে বা মেয়েটাকে আপনি কখনোই দিনের শিক্ষা দেন। ওই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে গিয়েছে, পহেলা বৈশাখ পালন করেছে, 31st নাইট পালন করেছে, পহেলা ফাল্গুন পালন করেছে, আপনি বলেছেন যে এই বয়সে এটা করতেই পারে, অথচ আপনি সহিহ আকীদা গ্রহণ করেছেন, আপনি হজ করে হাজী সাহেব হয়েছে, আপনি হালাল হারাম মেনে চলে, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা বেদিন হয়ে চলে, ইসলাম বিমুখ শিক্ষা অর্জন করে, সহশিক্ষা অর্জন করে, আপনার মেয়েটা ছেলে মেয়ে একাকার হয়ে চলে, আপনি কখনো তাকে নিষেধ করেন না। তাই আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ নয়। ওই যে আপনার মেয়েটা, আপনার ছেলেটা যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও জাহান্নামে যাও। তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো আজকে একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে কেন? ওই যে আমার পিতা হাজী সাহেব হজ করেছে, বছরে বছরে উমরা করেছে, ওই যে আমার মা পর্দা করেছে, ইসলামের বিধান মেনে চলেছে, আমাকে কোনোদিন পর্দা করতে বলেনি, আমাকে কোনোদিন সালাতের কথা বলেনি, আমাকে কোনোদিন দাড়ি রাখতে বলেনি, আমাকে কোনোদিন টাকনোর উপর কাপড় পরতে বলেনি, আমাকে কখনো হালাল হারাম বেঁচে চলতে বলেনি। আল্লাহ আজকে আমি তো একা জাহান্নামে যাব না। আল্লাহ বলবে ঠিক আছে, তুমি জাহান্নামে যাও তো যাও, তোমার অভিভাবককে বুকের উপর লাথি মেরে তাদেরকেও জাহান্নামে নিয়ে যাও। দেখেছেন, আমরা অনেকেই বলি যে নিজে বাঁচলে বাপের নাম না, নিজে বাঁচতে হবে এবং পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করার পরে যদি তারা ইসলাম না হয়, ওই যে নূহ আলাইহিস সালাম এত বছর দাওয়াত দিয়েছে, লাইলা ওয়ান নাহার, রাত দিন দাওয়াত দিয়েছে, 950 বছর দাওয়াতি কাজ করেছে, কিন্তু নিজের স্ত্রী পরিবারের লোক দাওয়াত গ্রহণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমার আব্বা ইব্রাহিম, তিনি তার পিতাকে জান্নাতে নিতে পারেননি। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে সংশোধন করতে পারেন। তাহলে আপনি কি বলবেন বা আমরা বলবো যে নবী হিসাবে তারা ব্যর্থ ছিল? হিদায়াতের মালিক আল্লাহ, ইহদি মাইয়াশা ওয়া ইযিল্লু বিহি মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে পথভ্রষ্ট করে। হেদায়েতের মালিক আল্লাহ। ওই যে সুমামা বিন উসা, সহিহ বুখারীর 462 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, রাসূল ধরে নিয়ে এসেছে, রাসূল ছেড়ে দিয়েছে, যে লোক রাসূলকে নিয়ে ব্যঙ্গ করত, রাসূলের আচার ব্যবহার দেখে সেই লোক ইসলাম গ্রহণ করলো বলে সুবহানাল্লাহ। ওই যে আবু তালিব, সহিহ বুখারীর 3884 এবং 85 নম্বর হাদিস, রাসূলকে এমন কোন কাজ নাই যে ইসলামের কাজে সহযোগিতা করে। সে আবু তালিব 3 বছর পুরো আরবের লোক রাসূলকে বয়কট করেছিল, তার সাথে কোনো কথাবার্তা বলতো না, লেনদেন করতো না। এই অবস্থায় রাসূলকে সহযোগিতা করেছিল তার চাচা আবু তালিব। আবু তালিব বলছে, আবু জাহাল তোমার যদি সাহস থাকে আসো, আমার ভাতিজার, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার শরীরে কেউ স্পর্শ করতে পারবে। দেখেন আবু তালিব অমুসলিম ছিল, এত বড় তার ঈমানের জাযবা ছিল, কিন্তু কালেমা না পড়ার কারণে এই জাযবাই কোনো কাজে আসে না। তো রাসূল তার চাচাকে সংশোধন করতে পারে, নবী রাসূলও চেষ্টা করেছে কিন্তু পারে না। হেদায়েতের মালিক তো আল্লাহ। তো আমার আপনার উচিত, আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আমি তো আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই, আপনার কাজ বাল্লিগ, আপনি মানুষকে পৌঁছিয়ে দেন, মানুষের কাছে দিনের কথা বলে দেন। ফামান শাফাল ইউমিন ফামান শাফাল ইয়াকফুর, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে সেটা ছেড়ে দিবে, তবে আপনার দায়িত্ব মানুষকে বলে দাও। তো বিশেষ করে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সৌভাগ্য যে আপনাদের মসজিদের সাথে মহিলাদের ব্যবস্থা আছে। বাংলাদেশে অনেক জায়গা আছে আহলে হাদিস, অথচ তাদের পুরুষের সাথে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই। এটা তো আপনাদের আমাদের জন্য সৌভাগ্য। এই যে আল্লাহ যে একটা নিয়ামত সৌভাগ্য দিয়েছে, এটাকে মূল্যায়ন করার প্রয়োজন আছে কি?
শুধু কি আমি দিন শিখলাম, দিন মানলাম, আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, ওদের দিন শেখার প্রয়োজন নেই? আছে কি না? অনেকেই বলবে যে মেয়েদেরকে কেন মসজিদে নিয়ে আসবে, এটা একটা ফিতনা। বলে কি বলে? যদি ফিতনাই হতো তাহলে রাসূলের যুগে 5 ওয়াক্ত সালাত মহিলারা কেন মসজিদে পড়তো? যদি ফিতনাই হতো রাসূলের যুগে ঈদের সালাতে কেন মহিলারা ঈদগাহে যে সালাত পড়তো? যদি ফিতনাই হতো রাসূলের যুগে কেন মহিলারা জুমার সালাত, তারাবির সালাত ঈদের মসজিদে যে পড়তো? এবং রাসূল স্পষ্ট বলছেন যে যারা ইমাম আছো তারা ইমামতি করার সময় সূরাগুলো ছোট করবে, কেননা পিছনে মহিলারা আছে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যদি কান্নার শব্দ পাও তাহলে তোমাদের কিরাত বা কুরআন কিরাত ছোট করবে। তো যদি মহিলাদের মসজিদে আসাই জায়েজ না হয়, তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি থেকে হাদিসগুলো ফেলে দিতে হবে। যে হুজুর বলে মহিলাদের মসজিদে আসা ফিতনা, ও নিজেও কিন্তু হাদিসগুলো পড়েছে, তার মানে নিজের মাযহাবের বিপক্ষে চলে গেছে, এই জন্য বলেছে এটা ফিতনা। অথচ ওই হুজুরি আলিয়া মাদ্রাসা ছেলে মেয়েকে একসাথে পড়াচ্ছে, ওইটা ফিতনা। ওই হুজুরি বাসে যখন এসেছে তার পাশে যে আরেকজন প্যাসেঞ্জার ছিল মহিলা, ওইটা ফিতনা হয়। ওই হুজুরি মেয়েকে, স্ত্রীকে স্কুল কলেজে পড়ায়, ওইটা ফিতনা হয় না। ওই হুজুরের স্ত্রী বোরকা পরে বাজারে যে বাজার করে, এইটা ফিতনা হয় না। তার মানে এই হুজুর নিজেই ফিতনা, নিজেই শরীয়ত বোঝে না, অথবা বুঝলে মানুষের কাছে শরীয়ত গোপন করেছে। আর রাসূল ইসলাম বলছেন যে ব্যক্তি কাছে দিনের সঠিক জ্ঞান আছে অথচ গোপন করলো, কিয়ামতের মাঠে আল্লাহ আগুন দিয়ে ওর পিঠে দাঁত দিয়ে দিবে যে এই ব্যক্তি মৃত্যু এই কাচ্চা ও দিনের কথা গোপন করেছে। আপনাদের প্রতি নসিহত, বিশেষ করে এই যে আমরা যারা এসেছি, মাশাআল্লাহ অনেকে এসেছি, হয়তো আমাদের দিনী ভাই আরো অনেকে আছেন। 5 ওয়াক্ত সালাতে কি আমরা যতজন এসেছি এতজন হয়? হ্যাঁ, ফজরের সময় কি এত মুসল্লি হয়েছিল? তাহলে যারা আমরা ফজরে আসি নাই, তাদের জন্য কি শুধু জুমার দিন হাজিরা দিলেই হয়ে যাবে? নাকি হালাদিস হয়েছে বিদায় সালাত পড়া দরকার নেই? ইমান তো ঠিক আছে, কারণ সবকিছুর মূল তো ঈমান, ঈমান থাকলেই তো, তাই না? তাহলে তো আমি আপনি জান্নাতে চলেই গেছি। যদি তাই হতো তাহলে তো রাসূল ইসলাম বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহাল্লাহু ফিতনাতুল কবর। কোন মুসলিম নরনারী যদি জুমার দিন অথবা রাতে মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করেছেন যে মারা গেলেই তো জান্নাত, সালাত পড়ে কি হবে? জুমার দিনে মারা গেলেই জান্নাত? কেউ বলে দিল যে যে আজকে মসজিদে আসবে তাকে সৌদি আরবের পাসপোর্ট দেওয়া হবে, সৌদি আরবের ভিসা দেওয়া হবে, কিন্তু ওর পাসপোর্টই নাই, ওকে ভিসা দিবে? মানে কথার কথা বললো যে যে 12টার আগে মসজিদে ঢুকবে ওকে সৌদি আরবে ফ্রি উমরা করতে নিয়ে যাওয়া হবে, মানে ওকে ভিসা দিবে, কিন্তু পাসপোর্ট ছাড়াই কি ভিসা দিবে? তো আপনার মূল জিনিস যেটা সালাতে তো নাই, তাহলে আপনার পাসপোর্ট দিয়ে কি হবে আর উমরা দিয়ে কি হবে? এই জন্য আপনাদের প্রতি জরুরত যে সহিহ আকীদা গ্রহণ করেছেন ভালো কথা, তবে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। আবার আমরা অনেকে আছি যে এখানে আপনাদের মসজিদ হয়েছে, বিভিন্ন বেদাতি মসজিদ বা আশেপাশে মসজিদ সালাত আদায় করি। জি, যদি আপনার এমনই হয় যে আপনি সময় নিয়ে আসতে পারছেন না, জরুরত, আপনি ওখানে আদায় করতে পারেন, তবে যদি আপনার মসজিদ থাকে চেষ্টা করবেন সহিহ আকীদার যে মসজিদ সেখানে এসে সালাত আদায় করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে বেশি নেকি দেন ওই ব্যক্তিকে যে দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ তাকে বেশি নেকি দেয় বলে সুবহানাল্লাহ। প্রত্যেক কদমের বিনিময়ে আমার আপনার আমলনামায় আল্লাহ 10টা নেকি দেয়, 10টা পাপ মোচন করে, 10টা সম্মানের স্তর বৃদ্ধি করে দেয় বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন যদি আশেপাশে সহিহ আকীদার মসজিদ থাকে সেগুলোতে আসা, বিশেষ করে যে সমস্ত ইমামেরা একেবারে পীর মুরিদ, অর্থাৎ যেগুলো শিরকে আকবার করে, বড় শিরক, তাদের পেছনে সালাত কোন অবস্থায় হবে? মানে কোন ইমাম যদি পীরের মাজারে যে সিজদা করে বা এই জাতীয় শিরক আকবার যা করলে ঈমান নষ্ট হয়ে যায়, এই জাতীয় শিরক করলে তাদের পিছনে সালাত হবে না। আবার যে সমস্ত ইমামেরা শিরকে আকবার বড় শিরক করবে, ওদের পিছনে সালাত হবে না। আপনি যদি জানার পরে যদি করেন, তাদের পিছনে সালাত আদায় করা উচিত না। তবে যারা বিদআত করছে বা ছোট ছোট পাপ, তাদের পিছনে হবে, তবে উচিত
যেখানে সহিহ আকীদা সহিহ মানহাজের মসজিদ আছে সেখানে সালাত আদায় করবেন। খুতবার শেষ থেকে এসে আপনাদের প্রতি কথা, এই যে মসজিদে আমরা আসি, আমাদের সাথে কি আমরা এখানে তো মোটামুটি হয়তো 50-60 জন এসেছি, তো মা বোনেরাও কি এতজন আসে? তো আমরা তো জুমার দিন অন্তত পারি যে আমার সাথে আমাদের মা বোনকে নিয়ে আসতে পারি না? আমার বাসা তো সিরাজগঞ্জ, তো আমার গ্রামে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি, মানে পুরুষের কাতার হয় মোট 7টা কাতার আছে, ভিতরে 5টা, আর মহিলাদের ভেতরে আছে 5 কাতার, ওদের ভেতরে 7টা 8টা 9টা পর্যন্ত কাতার হয়ে গেছে। এমনকি আশেপাশের যে মাযহাবী দিনী বোনেরা তারাও পর্যন্ত আসার, আমাদের যারা মা বোনেরা আছে তারা আমাদের বলে দেয় জুমার দিন 10টার পরে আমরা কোনো কাজকর্ম করবো না, যা কাজ 10টার মধ্যে করে আগে মসজিদে যাবো। এই জন্য আপনি আমার সমাজে যে দেখবেন, আমাদের সমাজে মসজিদ থেকে অ্যালার্ম করে দেওয়া হচ্ছে যে গান বাজনা কেউ বাজাতে পারে, যদি বাজায় ওদের বিয়ে শাদীতে মারা গেলে জানা যায় কেউ যাবে। এর কারণ কি? আমাদের মা বোনদেরকে আমরা সংশোধন করতে পেরেছি। ওই মা যখন জানবে যে সন্তান আমার মেয়ের বিয়েতে গান বাজাবো না, কারণ হুজুর আমার বিয়েতে আসবে না, জানাজা পড়াবে না, দেখবেন পরিবার সংশোধন হবে। কিন্তু আপনি যতই দিন শিখেন, যতই মানেন, আপনার ঘর তো ঠিক না, আপনার স্ত্রী তো ঠিক না, ওকে সংশোধন করা সম্ভব হবে না। কারণ এই যে মসজিদে যখন এসেছে দ্বীনি একটা পরিবেশ, মানুষ যখন দ্বীনি কথা শুনে যাদাতুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমাদের ঈমানগুলো বেড়ে যায় না? কিন্তু এই কথাই যখন আপনি বলবেন, আপনি হয়তো অত সুন্দর করে বলতেও পারবেন না, বা স্ত্রী স্বামীর কথা অতটা অ্যাকসেপ্ট করবেও। এই জন্য আমাদের মা বোনদের মসজিদে আনার প্রয়োজন আছে কি? সামনের সপ্তাহ থেকে আমরা নিয়ে আসবো তো ইনশাআল্লাহ, নাকি কথার কথা বললাম? হুজুর বললো বিদায় বললাম, হুজুরকে বাঙালি নাকি অন্তর থেকেই বললাম? মানে আমি বলি যে আমরা যারা দিন শিখেছি, আমাদের তো শিখার অনেক অপশন আছে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাহফিলে যেতে পারি, কিন্তু জুমার দিন একটা দিনে অন্তত 3-4 ঘন্টার জন্য মা বোনদেরকে নিয়ে আসে। 11টার সময় রওনা হলে 2টার সময় চলে গেল, এই যে 3 ঘন্টা, এতে কি অনেক ক্ষতি হয়ে যাবে? এই যে সে 1-2 ঘন্টা যে সময় দিল, এটা যা জিনিস শিখবে, আপনি তার জন্য হাজার হাজার লাখ টাকা খরচ করেও তাকে সেটা শিখাতে পারবেন। তাই জন্য আগামী জুমা থেকে আমাদের মা বোনকে নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা। তাহলে আমি নিজেও আসবো, আমাদের মা বোনদের সাথে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আবার বেপরদা করে নিয়ে আসা যাবে না, কিন্তু পারফিউম, সেন্ট, আতর, পাউডার ব্যবহার করে নিয়ে আসা যাবে না। কিন্তু মা বোনরা যারা আছে, রাসূল ইসলাম বলছেন যে আমি কিছু নারীকে এখনো দেখিনি তারা জিনা না করে জিনার সমপরিমাণ পাপী। কারা? যারা রাস্তায় যখন বের হয় শরীরে সুগন্ধি মাখে, যত পুরুষ ওর সুঘ্রাণ শুনবে তত পুরুষের সাথে জিনা না করে জিনার পাপী হবে। রাসূল ইসলাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই সমস্ত নারী যারা জিনা না করে জিনার সমপরিমাণ পাপী। তারা কারা? যারা রাস্তায় যখন চলে হেলে দুলে চলে, যখন রাস্তায় চলে চুলের খোপাটা উঁচু করে চলে, যখন রাস্তায় চলে শরীরের উঁচু নিচু বোঝা যায়, এই নারী রাসূল বলছে এদেরকে রাসূল লাগাত করেছে বলে নামাজ পড়বে। মা বোনেরা যারা রয়েছেন, আপনারা হিজাব করবেন, বোরকা পরবেন, হাত মোজা পা মোজা পরে আসবে। আবার বোরকা পরতে গেলে সেখানে চুমকা লাগানো, ডিজাইন লাগানো, এই জাতীয় বোরকাও একটা ঠিক। আবার মা বোনদের দেখা যায় বোরকা পরেতে পরে পিছনে আবার ফিতা, এইটা লাগালে তাহলে বোরকা পরার কি প্রয়োজন? তাহলে এটা তো অর্ধলঙ্গ নারীর চেয়ে এটাই বেশি ফিতনা না? এই জন্য মা বোনেরা যারা রয়েছেন, আপনাদের প্রতি নসিহত, আপনাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি, খুতবার শেষে চলে এসেছি, যদিও সময় পার হয়ে গেছে, এটা বলে শেষ করব। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ সরাসরি জান্নাত দেখিয়ে দিয়েছিল, সেটা কোনো পুরুষ মানুষ, সেটা কোনো নবী রাসূল না, তার নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক সময় মা বোনেরা বলে আমার স্বামী আমার কথা মানে না, আমার হক আদায় করে না। রাসূল ইসলাম বলছেন তুমি তোমার স্বামীর হক আদায় করো, আর তোমার হকের ব্যাপারে আল্লাহর প্রতি আশাদারি রাখো, আল্লাহর কাছে আশা রাখো যে ওই যে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আল্লাহ আমি তো আর সহ্য করতে পারি না, আমার স্বামী ফিরআউন আমাকে এত জুলুম করে, এত অত্যাচার করে, নাজ্জিনা মিন ফিরআউনি ওয়া আলী, আল্লাহ আপনি আমাকে ফিরআউন এবং তার কওম থেকে হেফাজত করুন। আল্লাহ বলছে যে আমি তোমাকে দুনিয়া থেকে সরাসরি জান্নাত দেখিয়ে দিলাম বলে সুবহানাল্লাহ। তো মা বোনেরা, ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে, তাই আসুন আমরা পর্দার মধ্যে থেকে
ইসলাম যেইভাবে দিন শিক্ষা করতে বলেছে আল্লাহ আমাদের সেইভাবে শিক্ষার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা পুরুষেরা যারা রয়েছি, আমরা সকলে পরিবারের অভিভাবক, আমরা যে পর্যায়ে রয়েছি, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আমরা সেই পর্যায়ে দায়িত্বশীল। দেশের প্রধানমন্ত্রী হলে পুরো দেশ আমার অধীনে, স্কুলের প্রধান শিক্ষক হলে পুরো স্কুল সংশোধনে আমার দায়িত্ব, পরিবার প্রধান হলে পরিবারে আমার দায়িত্ব, মসজিদের ইমাম হলে মসজিদে আমার দায়িত্ব। যে পর্যায়ে আছে আমানত তারিকার সাথে নিজে সংশোধন হই, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে সংশোধন হই এবং আমার পরিবারকে সংশোধন করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।